আজকে আপনাদের সাবিয়া গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন পুরো ভিডিও দেখাবো একদম সহজ নিয়মে। তো একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নেবেন। এরপর এখানে গলার লম্বা দিবেন 6.5 ইঞ্চি, আড়ের মাপটা দিবেন 3.25 ইঞ্চি। তো উপরের দিকেও 3.25 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন। এখন একটা স্কেল নিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন, যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নেবেন। তো এভাবে চারকোনা বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে, এখন ডিজাইনটি করার জন্য এখান থেকে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে। তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে, এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এখানে একটা স্কেল কোনা পর্যন্ত বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন। তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে, এখন হচ্ছে এই কোণার থেকে 3.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এভাবে যখন চিহ্নটা হয়ে যাবে, আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আর্ট করে নেবেন। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে রাখুন, যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো এভাবে যখন সাবিয়া গলার ডিজাইনটি তৈরি হয়ে যাবে, এখন হচ্ছে এখানে বাড়তি বক্রম নেবেন সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তো 1 ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নেবেন। এরপর হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে। তো এখন ভিতরে দাগ অনুযায়ী গলাটি কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স, গলার ডিজাইনটি যখন কাটিং করা হয়ে যাবে, এখন এটা সেলাই করার জন্য প্রথমে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে।